আপনার সামনে কি দর্শন করতে থাকে? হ্যাঁ, আমার আম্মা অসুস্থ হয়েছিল, পরে আমার গায়ে হাত দিত। আমার মা ওগুলোর সাথে জড়িত আছে। ঘুমের ঘরে তাকে এই অনৈতিক কাজ করেছেন। বুঝতে পারতাম না, সকালে উঠে বুঝতাম। আমার মায়ের যেটা বলে এটা আমি সত্যি মেনে নিল। ঘরের দরজা বন্ধ হলেই শুরু হতো আতঙ্ক। যে মানুষটিকে দেখলে একজন সন্তানের নিরাপদ বোধ হবার কথা, সেই মানুষটির উপস্থিতি হয়ে উঠেছিল এক কিশোরীর সবচেয়ে বড় ভয়। দিনের পর দিন বুকের ভেতর লুকিয়ে রাখা এক ভয়ঙ্কর অভিযোগ অবশেষে বেরিয়ে এসেছে প্রকাশ্যে। সাভারের আশুলিয়ায় 14 বছরের এক কিশোরীকে ঘিরে উঠে এসেছে এমন এক অভিযোগ যা জানার পর ক্ষোভে ফুঁসে উঠেছে পুরো এলাকা। স্বীকার করলো আমার বাবা আমার পুরো অত্যাচার করে, আমার মা অনেক দিকে দেখি ঘটনায় মেয়ের লাগে দীর্ঘদিন ধরে ওরা বাবা অনেক অত্যাচার করতেছে। ওই বাবা মেয়ে শারীরিক সমস্যা এইটাই বলছে, 5 মাস 6 মাস ধরে ওগুলোকে এই সম্পর্ক। সাভারের আশুলিয়ার জামগড়া রশিদ মার্কেট এলাকার একটি ভাড়া বাসা। বাহিরে থেকে দেখলে অন্য 10টা সাধারণ পরিবারের মতোই মনে হতো, কিন্তু সেই ঘরের ভেতরে নাকি চলছিল এমন এক ঘটনা যার কথা কল্পনা করাও কঠিন। অভিযোগ উঠেছে নিজের 14 বছর বয়সী কন্যার ওপর দীর্ঘদিন ধরে নির্যাতন চালিয়ে আসছিলেন তারই আপন বাবা। আমার আম্মা অসুস্থ হয়েছিল, পরে আমার গায়ে হাত দিত আর কি। পরে আমি বাসার সবার সাথে ঝামেলা করে চলে গেছিলাম। আইসা ফুপুরে সবাই বলছিলাম, ফুপুরা নিয়ে আসছিল আমারে। আমি এই জায়গায় আসতে চাইনি, আমার জোর করে আনা হয়েছে। রোজার কয়েক মাস আগে আনার পরের থেকে এরকম নির্যাতন শুরু, কত 5-6 মাস ধরে শারীরিক নির্যাতন। রাতে ঘুমায় থাকতাম, ঘুমের ভেতরে আমি কিছু বুঝতে পারতাম না, সকালে উঠে বুঝতাম। আমার মা ওগুলোর সাথে জড়িত আছে। জোর করে বলতে আমি ঘুমের ভিতরে থাকতাম, আমার কোনো হুঁশ থাকতো না তখন। আমার জানা মতো আমি কোনো ওষুধ খাইতাম না। এদিকে নিজের মেয়ের সাথে চালানো পাশবিক নির্যাতনের কথা মিডিয়ার সামনে অকপটে স্বীকার করেন মানুষরূপী এই লম্পট বাবা। মেয়ে তো বলছে যে আপনি একাধিকবার তাকে দর্শন করেছেন। আসলে এইটা যে আপনি করেছেন এটা তো অন্যায়। আপনার মেয়ে, আপনারই তো রক্ত নাকি? তাহলে এটা আপনি কি জন্য করলেন আর কেন করলেন? ভুল করছি। ভুল করছি। আপনার বাড়ি কোথায়? বরিশাল কোথায়? মোলাদি থানা গ্রাম। আচ্ছা, এই যে মেয়েটা যে বললো সপ্তাহখানিক আগেও আপনি ঘুমের ঘরে তাকে এই অনৈতিক কাজ করেছেন আসলে। আর সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো ভুক্তভোগীর মা ছিলেন একজন শারীরিক প্রতিবন্ধী। স্থানীয় সূত্র বলছে শারীরিক সীমাবদ্ধতার কারণে তিনি অনেক ক্ষেত্রেই অসহায় অবস্থায় জীবনযাপন করছিলেন। আর সেই অসহায়ত্বের সুযোগ নিয়েই অভিযুক্ত ব্যক্তি নিজের ক্ষমতার অপব্যবহার করছিলেন বলে অভিযোগ উঠেছে। আপনার সামনে কি দর্শন করতে থাকে? হ্যাঁ, না তাহলে দূরে নিয়ে যেত? বাসায় করে নাই? বাসায় করছে? মেয়ের ইচ্ছাতেই করছে? মেয়ের ইচ্ছা ছিল? আপনি কাউকে বলেন নাই? প্রথম দিকে বিষয়টি পরিবারের 4 দেয়ালের মধ্যে সীমাবদ্ধ ছিল। ভয়, লজ্জা আর নানা ধরনের হুমকির কারণে ঘটনাগুলো প্রকাশ্যে আসছিল না। সে চাকরি করে, কিন্তু মেয়ে এই ঘটনা সবে আমার কাছে বলে। বলার পরে আমরা ওরে সবকিছু বুঝাই বলি যে বড় মেয়ে, আজকে মেয়ের বিয়ে দেওয়া লাগবে, বিয়ে করা লাগবো। কিন্তু ওই মেয়ের অনেকজনের কাছে বলছে, আর ফুফা বা খালা আত্মীয় স্বজন সবার কাছে বলছে, কিন্তু এই প্রতিপক্ষ মেয়ে কোনো জামা কোনো পাইনি কারোর কাছে। কিন্তু কোনো না কোনো সময় সত্য সামনে আসবেই। এক পর্যায়ে কিশোরীর উপর চলতে থাকা নির্যাতনের বিষয়টি প্রকাশ পেতে শুরু করে। ধীরে ধীরে খবর ছড়িয়ে পড়ে আশেপাশের পুরো এলাকায়, আর তারপরে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। ওরা তো সবাই 14 দিন হলো এই রুম বাসায় আইছে, আগের কিছু তো জানি না, 14 দিন আসছে, আমরা কিছুই জানি না। একজন কন্যা সন্তানের সবচেয়ে নিরাপদ জায়গা হবার কথা তার পরিবার, কিন্তু যখন পরিবারের ভিতরেই তৈরি হয় ভয়ের দেয়াল, তখন সেই ক্ষত শুধু একজন মানুষের নয়, পুরো পরিবারের বিবেককে প্রশ্নবিদ্ধ করে। ঘটনাটি নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে জানাতে ভুলবেন না।